সেতুতে উঠতে বাঁশের মই ভরসা। টাঙ্গাইল শহরের লোহজং নদীর উপর সেতু নির্মাণ করলেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় মই দিয়ে সেতুতে উঠতে হচ্ছে স্থানীয়দের। এতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই সেতু পারাপার হচ্ছে। ৩ বছর পূর্বে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসে না স্থানীয়দের। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেতু ব্যবহারকারীরা। ঝুঁকি নিয়ে সেতু পারাপার হওয়ার কারণে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রিজ খালি খালি ভিডিও করে নেয়, মাইভা নেয়, পথ রাস্তা তো ব্রিজ তো ঠিকই কর না, খালি কয় যে এ তো হারছে যে করবো হইতে রোজার মধ্যে যে 1 বছর 2 বছর এ কয় না 5 বছর গেল গা, অন্তর ব্রিজ ঠিক হলো না, আবার নদীর পাড়ে আড়াহারি না রাস্তা হবো, খালি কয় হবো। এখন মনে করেন যে আমাদের এই ব্রিজে কোনো উপকার আসে নাই, সত্য কথা বলতে। এই এখন দেখেন আমি বাজার করে নিয়ে আসলাম, ওপার রিক্সা নামলাম, ওখান থেকে একটা বাচ্চাকে দইটা আমি 50 টাকা দিয়ে মনে করেন যখন দিলাম আমার বাসায় দেওয়ার জন্য। এখন ব্রিজটা একটু ভালোভাবে আমাদের করে দিত, আমাদের এলাকার সবার জন্য সবার উপকার হইতো। গত ৩ বছর পূর্বে সনি তাপস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টাঙ্গাইল পৌরসভার কচুয়াডাঙ্গার ভবানীপুর পাতুলিপাড়া এলাকায় লোহজং নদীর উপর সেতুটি নির্মাণ করেন। টেন্ডারে বেঁধে দেওয়ার সময় মতো সেতুটির কাজ সম্পূর্ণ করলেও সেতুর 2 পাশে অ্যাপ্রোচ সড়কে মাটি ফেলেননি। ফলে চলাচলের উপযোগী রাস্তা থাকা সত্ত্বেও এলাকাবাসীর কোনো কাজেই আসছে না 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। অকেজো অবস্থায় পড়ে থাকা সেতুটির উপর বর্তমানে গোবর ও ধান শুকাচ্ছেন স্থানীয়রা। এর আগে নদীর উপর বাঁশের সাঁকো দিয়েই স্থানীয়দের যাতায়াত করতে হতো। সেতুটি নির্মাণ কাজ করায় স্থানীয়দের দুঃখ দুর্দশা লাঘবের আশা করলেও এটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে কোনো ধরনের যানবাহন সেতুতে উঠতে না পারায় পণ্য পরিবহনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ছাড়াও বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। দ্রুত সেতুটি পুরোপুরি চালু করে যাতায়াতের সুব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান খান জানিয়েছেন, সেতুটির কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, খুব দ্রুতই কাজ শুরু হবে। সেতুর এমন অবস্থার বিষয়ে পৌর মেয়রের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।